গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গিয়ে দুপুর হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছবো আর স্নানটা করতে যাব। তার আগে তোমাদের কাছে আসলাম, আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। চলো বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল আইটেম করেছি। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে বড় বড় লঙ্কাগুলো এনেছিল তোমার কাকা, সেই লঙ্কাগুলো দিয়ে, লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে আমি এটাকে বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে বড়া করেছি। ঠিক আছে, একদম মচমচে বড়া করেছি। মানে এর মধ্যে আমি আলু, মানে আলু সেদ্ধ করে ওর মধ্যে ধনেপাতা, কালো জিরে, তারপরে শুকনো লঙ্কা, হ্যাঁ, এইগুলো দিয়ে, কেন নিরামিষ আজকে যেহেতু পূর্ণিমা, তো ওগুলো দিয়ে ভালো করে মেখে এটার মধ্যে এটাকে চিড়েছি। চিড়ে এর ভেতরে আমি ওই বীজগুলো ফেলে এর ভেতরে আমি ওই পুরটাকে ভরেছি। তারপরে বেসনের মধ্যে, মানে চালের গুঁড়ো, বেসন, আর ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে ওটার মধ্যে ভালো করে চুবিয়ে ওটাকে আমি তেলের মধ্যে ভেজেছি, নিয়ে এই বড়াটা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে ওই লঙ্কার বড়া। ঠিক আছে, আর এখানে আমি একটু আলু সেদ্ধ বেশি ছিল, ওটাকে একটু মেখে রেখে দিয়েছি খাবো বলে, ধনেপাতা দিয়ে। আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে পুঁই মিচুরি ভাজা। ঠিক আছে, আর এটার মধ্যে হচ্ছে সব রকম সবজি দিয়ে তরকারি, আর এটার মধ্যে হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা আমি এমনিই করেছি শুধু ধনেপাতা দিয়ে। ঠিক আছে, আর বেশি কিছু করিনি আজকে। তাও বেশি কিছু করিনি করে অনেক আইটেম হয়ে গেল জানো। এই আইটেম কে যে খেয়ে উঠবে, এই আইটেম আমাকে 7 দিন ধরে খেতে হবে, বুঝেছ? তো চলো, এটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি এখন তোমাদের সামনে দেখেছো তো, একটা নতুন আইটেম রান্না করলাম। রান্না করার সময় ওটা শেয়ার করতে পারিনি, কারণ এখানে খুব অসুবিধা হচ্ছিল ফোনটা রাখতে, আর স্ট্যান্ডটা ঠিক মতন বসছিল না, স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিল কাত হয়ে, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, মুখে বলে দিলাম, আবার আমি ভালো করে বলছি। ওই লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। আলুর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভালো করে তেলের ওপর নেড়েছি, নেড়ে পুর বানিয়েছি একটা, যে ওর মধ্যে একটুখানি হালকা করে একটু মশলা দিয়েছি, নিয়ে পুর বানিয়ে ওটাকে, পুরটাকে ভেতরের মধ্যে ভরে আমি একটা পেস্ট বানিয়েছি, বেসন, চালের গুঁড়ো, আর নুন, হলুদ, আর ইয়ে দিয়ে, ওই কী বলে ওটাকে, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে ওটার মধ্যে চুবিয়ে তেলে ভেজেছি, বুঝেছো? এই করে এরকম একটা বড়া বানিয়েছি। ঠিক আছে, তো চলো এখন ঘরটা মুছে নিই। ঘরটা মুছে তারপর স্নান করতে যাই। উঠোন ফুটন ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আগে বালিশগুলো, বালাপোশগুলো একটু রোদে দিয়েছিলাম, ওগুলো সব তুলে রাখবো, তারপরে জামা কাপড়গুলো মেলে নেব। ঠিক আছে, তো চলে আসলাম, এখন একটা একটা করে জামা কাপড় সব মেলতে হবে। হ্যাঁ, আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, কালকে আবার কী হবে জানি না। তো মোটামুটি আজকে একটু জামা কাপড় বেশি হয়েছে। হ্যাঁ, কেননা আমরা কালকে গিয়েছিলাম ছেলের আশ্রমে, তো সেই জামা কাপড়গুলো ছিল, সেগুলো সব ধোয়া টোয়া হয়েছে, কাকা সারাদিন পড়েছে, সেইগুলো ধোয়া হয়েছে, সব ধুয়ে টুয়ে তারপরে সব মেলা হয়েছে, তার জন্য কিন্তু একটু জামাকাপড় বেশিই হয়ে গেছে, বুঝতে পারছো তো? আর বেশি হলে হবে, দেখো প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিন যদি আমি কেচে দিই না, তাহলে পরে নোংরাটা বোঝা যায় না, বা আমার খুব কষ্ট হয় না যে আছাড় মেরে মেরে কাচতে হবে, সেটা হয় না। আমি একটু কুচে কাচলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, যেহেতু রেগুলার আমি কেচে ফেলি, এই জন্যে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। মোটামুটি জামাকাপড় মেলা কমপ্লিট হচ্ছে, আর বাকি কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকবো। হ্যাঁ, আর এই টিয়া রঙের শাড়িটা পরে গেছিলাম, এই শাড়িটাও একটু ধুয়ে দিয়েছি, ধুয়ে দেয় মেলে দিলাম। ঠিক আছে, তো চলো, কমপ্লিট হয়ে গেল জামাকাপড় মেলা আমার। তো বন্ধুরা এখন চলে আসলাম জামাকাপড়গুলো ভাঁজ করতে। জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে এবার গুছিয়ে রাখার পালা। আলনাটা গুছিয়ে রাখতে গেলে একটু সময় লাগে, মানে এদিক ওদিক পড়ে যায়, আবার সেগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হয়, তো তার জন্যই আর কি একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, জামাকাপড় মেলা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে কিন্তু বেশি জামাকাপড় নেই, কালকে সব জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো আজকে এখন ভেজা জামাকাপড় খুব কমই ছিল, তার জন্য জামাকাপড় একটু কমই হয়েছে। ঠিক আছে, আর স্নান করা জামাকাপড়টা রেখে দিলাম, হয়ে গেল আমার জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকে এখন চলে এসেছি আমি বিছানাটা তুলতে, বিছানাটা তুলে নেবো তাড়াতাড়ি করে। আজকে আমার একটু কাজ করতে লেট হয়ে গেছে, বুঝেছো তো? বললাম না কদিন ধরে শরীরটা ঠিক নেই, এই জন্য শরীর যে কোনো কাজ করতে গেলে আমার এখন লেট হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, আমার বিছনা টিছনা তোলা কমপ্লিট হতে চললো, বিছনাটা তুলে নিই, বাকি কাজের দিকে চলে যাব।
তো বালাপোষটা ভাঁজ করে নেব, বালাপোষ ভাঁজ করে কম্বল ভাঁজ করে মশারি গুছিয়ে বিছনা টান টান করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর চলে যাব আমি ও ঘরে বিছনাটা তুলতে। ঠিক আছে, তো মোটামুটি এ ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাই ও ঘরের কাজ করতে। চলো দেখতে থাকো তাহলে। তো বন্ধুরা এখন চলে আসলাম আমি এই ঘরে বিছনাটা তুলতে। এই ঘরের বিছনাটা ভালো করে তুলে গুছিয়ে নেব। এই ঘরে এই জিনিসপত্র থাকলে না বিছনাটা পুরো আটকে থাকে, এত অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বলো, রাখার জায়গার খুব অভাব হয়ে গেছে। এমনিতেই ঘরে বেশি মালপত্র রাখতে গেলেই অসুবিধা হয়ে যাচ্ছে, কত জিনিস আর ওপরে তুলে তুলে নিয়ে রাখবো, আর ওপরে বেশি রাখা যাচ্ছে না, বললাম না গণেশের বাহন আছে, সমস্যা বুঝেছো তো সব কিছুতেই। তো যাই হোক চলো, এই ঘরে বিছনাটাও তুলে নিলাম আমি। এবার আমি বাসনটা গুছিয়ে নেব, উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে যাব। আর ওপরে কাজ সারা হয়ে গেছে। ওপরে ঠাকুর ঘর মোছা, ঠাকুরের জল তোলা, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজা, সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে ওপরে। শুধু নিচের কাজটাই বাকি আছে, নিচের কাজটা কমপ্লিট করলেই আমার কাজ শেষ। এবেলার মতন সমাপ্ত সঙ্গীত। আবার ওবেলায় কিন্তু আমার মাল রয়েছে, সে মালের একটা চাপ রয়েছে, বুঝেছো তো। আজকে তার মধ্যে মালিক যাবে বিয়ে বাড়ি, তো তাড়াতাড়ি মাল জমা দিতে হবে, বুঝতে পারছো তো। তো চলো দেখতে থাকো, আমার বাসন গোছা মোটামুটি কমপ্লিট হলো। তো বন্ধুরা বাসনটা গোছানো হয়ে গেছিলো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে মেলে নেব, উঠোনটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব। আর এই টিয়া রঙের শাড়িটা না আমার ভীষণ পছন্দের শাড়ি, জানো তো, কী সুন্দর যে কালারটা, আর পরলে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে দেখতে, বুঝেছো। তো যাই হোক চলো দেখতে থাকো। উঠোনটা ঝাড় দেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি ঘরটা মুছতে। আর জানো তো আমার পায়ে যে কালো কাঠটা পরতাম না, ওই কালো কাঠটা ছিঁড়ে গেছে। আমার মনে হচ্ছে কি ওই কালো কাঠটা ছিঁড়ে যাওয়ার পর থেকেই না আমার শরীরটা বেশি খারাপ করেছে। কালো কাঠটা ছিঁড়ে গেছে, ওটা আর পরা হয়নি। ওটা শনি মঙ্গলবার করে আমাকে পরতে বলেছে। এবার শনি মঙ্গলবার করে ওটা পরি আমি, কিন্তু আমার ওটা পরাই থাকে পায়ে, কিন্তু এখন কালো কাঠটা না মানে ছিঁড়ে গেছে, মানে বোঝো না, জল লাগতে লাগতে পচে যায়। এবার শাড়িটা ছিঁড়ে মানে কালো কাঠটা ছিঁড়ে গেছে, যার জন্য আর পরতে পারছি না। তো যাই হোক আমার এই ঘরে ঘর মোছাটা কমপ্লিট হলো, ওই ঘরে ঘাসটা মুছে তারপরে আমি কিন্তু একবারে স্নান টান করে নেবো। চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরের পর থেকে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসিনি। লাঞ্চ তো দেখিয়ে দিয়েছিলাম কি করেছি, তারপরে তোমাদের সামনে আসিনি, একবারে সন্ধেবেলাতে আসলাম। এই দেখো আজকে কিন্তু পূর্ণিমা, ঠিক আছে, আজকে মাঘী পূর্ণিমা, তাই পূর্ণিমাতে পুজো দেওয়া হয়েছে, আমাদের সিন্নিভোগ দেওয়া হয়েছে নারায়ণের সামনে, গুরুদেবের সামনে। তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিলাম, দেখেছো, পূর্ণিমার সিন্নিভোগ দেওয়া হয়েছে। তো আজকে পূর্ণিমার পুজো হয়েছে, ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে উলু দিয়ে শঙ্খধ্বনি দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আর এখন সন্ধেবেলা সন্ধে দিতে এসেছি আমি, ঠিক আছে। তো সন্ধেটা দিয়ে নেব, ধূপকাঠিটা হাতে রয়েছে, দেখেছো, ধূপকাঠিটা না লাগিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কি বলবো আর। তো চলো দেখো, ধূপকাঠিটা দিয়ে নিয়ে আগে ভালো করে ধূপকাঠিটা ঘরে ঘুরাতে গেছি, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে যে ওখানে গুজে রাখবো ওটা ভুলে গেছি আমি, বুঝতে পারছো তো। তো যাই হোক চলো ধূপকাঠিটা লাগিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই দেখো ধূপকাঠিটা লাগালাম, এখন আমার মাথাটার কি অবস্থা তাহলে বুঝতে পারছো তো। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, মাথাটা কিছু নিতে পারছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মাথা যন্ত্রণা, শরীর খারাপ। আর সন্ধ্যের পর থেকে যা শরীরটা খারাপ করেছিল তোমাদের আর কি বলবো। তো যাই হোক ওপরে সন্ধে দেওয়ার পর নিচে চলে এসেছি, নিচের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব দেখিয়ে দিলাম তোমাদের। এরকম মালগুলো করা আছে, আরও মাল করে বাকি মালগুলো দিয়ে আজকে জমা দেবো, ঠিক আছে, দেখাবো তোমাদেরকে। আজকে প্রচুর মালের চাপ, মালিক আজকে কালকে মার্কেট রয়েছে, আজকে সব মাল নেবে। যাই হোক বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ওইদিকেও জামা কাপড়গুলো তুলে মেলে দিয়েছি, এখন পর্যন্ত জল আসেনি, জল ভরা কমপ্লিট হয়নি, ঠিক আছে, জল আসলে জল ভরবো। তো তারপরে এরকম বন্ধুরা মাল করা কমপ্লিট হয়ে গেছে, ভরা, চা করা, সমস্ত কিছু কমপ্লিট। আর এই একটা জিনিস তোমাদের একটু দর্শন করাই, ঠিক আছে, এক সেকেন্ড। বন্ধুরা এটা হচ্ছে আমাদের ত্রিবেণী, মানে বাপের বাড়িতে কুম্ভ মেলার আজকে অনুষ্ঠান হয়েছে, মানে যেটা কুম্ভ মেলাটা এসছে, হ্যাঁ, যেটা শাহী স্নান আজকে কিন্তু ছিল, সেই শাহী স্নানটার যোগ সকালবেলাতে। তো দেখো আমার দিদি বৌদি এরা সব স্নান করেছে সকালবেলা ভিডিওটা শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল বলে। তো এখন সন্ধেবেলায় গেছে, দেখো এখানে কি সুন্দর আরতি হচ্ছে সন্ধেবেলা, মানে কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো গঙ্গার পাড়ে। এটা কিন্তু বালিঘাটে হয়েছে, যেটা ঝাউতলা কালী মন্দির আছে আমাদের ওখানে, সেই ঝাউতলা কালী মন্দিরের ওখানে বালিঘাটে এই শাহী স্নানের যোগ এসেছিল, ঠিক আছে। ওখানে অনেক নাগা সন্ন্যাসীরা এসছেন, ওনারা স্নান করেছেন, অনেক সন্ন্যাসী ছিল। দেখো লঞ্চে লঞ্চে সব ঘুরে ঘুরে কিন্তু দেখছে সবাই, বুঝতে পারছো তো। দেখো কত অপূর্ব লাগছে গঙ্গাটা,
অসাধারণ সুন্দর, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি যেতে পারলাম না অ্যাকচুয়ালি, এত খারাপ লাগছে। তো তোমরা দেখো, আমিও দেখেছি, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ তুলেছি। তো দেখো তোমরা, আমার দুই বৌদি, আমার মেজদি সবাই গেছিলো। এখানে একটা ছোট্ট মেলাও বসেছিল, খুব সুন্দর, গঙ্গার পাড়েই। খুব ভালো লাগছিল দেখতে। এখানে সবাই গেছে। এ দেখো আমার মেজদি, বড় বৌদি, ছোট বৌদি, তারপরে দাদা। এই দাদা মানে আমার দাদা না, ওই বিল্লুদার বউ, সবাই মিলে, ওর ছেলে, সবাই মিলে কিন্তু গেছিলো। তো সেই ভিডিওটাই আমাকে পাঠিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। দেখো আমার বৌদি হাই করছে, আমার দিদিকেও দেখাচ্ছে, ওই দেখো, দেখেছো, হাই। তো ওরা সবাই মিলে গেছে, তাই আমাকে ভিডিওটা পাঠালো। তো তোমাদেরকেও আমি সেন্ড করে দেখালাম যে দেখো কত সুন্দর অনুষ্ঠান হয়েছে। এখানেও কুম্ভমেলার শাহী স্নানের যোগ ছিল আজকে, ঠিক আছে? এখানেও কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা এসছেন এখানে। আর একটা যজ্ঞকুণ্ড তোমাদের দেখাবো, দেখো এই পরের ভিডিওটাই দেখতে পাবে যে একটা যজ্ঞকুণ্ড রয়েছে। সেই যজ্ঞকুণ্ডটার মাটি বা ছাই যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু খুব ভালো, খুব সুন্দর একটা সময়। হ্যাঁ, তো যাই জন্যে আর কি, মানে খুব সুন্দর একটা জিনিস, এগুলো রাখলে নাকি ভালো ঘরে। আমি তো বৌদিকে বলেছি যে অনেক সাধুরা এসেছিলো, দেখো ওখানে সব নাগা সন্ন্যাসীরা রয়েছে, সবাই ঘিরে রয়েছে, ওনাদের কাছে আশীর্বাদ নিচ্ছে। আর আমি আমার বৌদিকে বলেছি যে এক জল রেখে দিও, যেটা দিয়ে আমি একটুখানি আমি জলটা নিয়ে আসবো বাপের বাড়ি থেকে। বলেছি 1 জার জল তুলে নিয়ে রেখে দেবা, ওটা আমি নিয়ে আসবো বাপের বাড়ি থেকে, ঠিক আছে? তো ওই জলটাও নিয়ে এসে স্নান করাও খুব ভালো আর কি। স্নান করা, ঘরে দুয়ারে ছিটানো, খুব সুন্দর, বুঝেছো তো? তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। তো চলো দেখাবো তোমাদেরকে এবার সেই যজ্ঞকুণ্ডটা, ঠিক আছে? চলো। জীবনটা দিয়ে দিতে হয়ে গেল, একদম সাধু লেখা জীবনটা দিয়ে দিতে হয়ে গেল। আরে বাবা গাজা লাগছে রে বাবা, টাকা দে না, দেখা দে বাবা।
বাবা চলো হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম, বুঝেছ। সন্ধ্যের পর থেকে একটুখানি শুয়েছিলাম, আধ ঘন্টা মতন। তারপরে উঠে মাল করতে হলো। মাল তোমাদের দেখালাম, আরও মাল করেছি, সেগুলো জমা দিতে হলো তাড়াতাড়ি করে, কেননা আজকে মালিকের বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে মাল নিয়ে গেছে, বুঝেছ। তো যার জন্য একটু তাড়াহুড়ো করতে হলো, আর মালটাও জমা দিতে হলো, বুঝলে তো। আর আরেকটা কথা তোমাদের আমি বলি, আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল দিন। মানে আজকে আমাদের ত্রিবেণীতে কুম্ভের মহাস্নান হয়েছে, বুঝেছো। ত্রিবেণীতে যেটা বালিঘাট বলা হয়, ঝাউতলা কালী মন্দিরের ওখানে বালিঘাটে কুম্ভের স্নান হয়েছে। ওখানে কিন্তু আমার দুই বৌদি, দিদি সবাই এসছে, মানে গেছিলো। আমার মেজদি এসেছিলো, আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আমি যেতে পারলাম না, বুঝেছো তো, নাহলে যেতাম। সবাই মিলে গিয়ে ওখানে স্নান করেছে কুম্ভের, বুঝেছো তো। ওখানে কুম্ভের ওটা হচ্ছে আরেকটা যোগ। মানে এখন তো ধরো কী বলে, শিবরাত্রি পর্যন্ত চলবে এই যোগ, মানে যেখানে যেটা কুম্ভের স্নানের যে যোগগুলো থাকে, সেই যোগগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর এই পূর্ণিমার দিনেও কিন্তু হয়েছিল, আজকেও হয়েছিল, বুঝেছো তো। তো আজকে ওরা সবাই গেছিলো, তা আমাকে ফোন করেছিল দিদিরা, দিদি বৌদি ওরা সব ফোন করেছিল, কথাবার্তা বললাম। কিন্তু আজকে আমার শরীরটা আমার কদিন ধরে খুবই খারাপ, শরীরটা ভালো নেই ঠিক। আর যার জন্যে আমার মানে যেতে ইচ্ছা করলো না, শরীর পারমিট করলো না। আর কী বলো তো, এগুলো করার জন্য ভাগ্য থাকা দরকার, কপাল থাকা দরকার। ভাগ্যে না থাকলে কিন্তু তুমি চাইলেও করতে পারবে না, বুঝেছো তো। তো যাই জন্যে আমার আর যাওয়া হয়নি। আর ওটা মানে স্নানটাও করা হয়নি, প্রচণ্ড বলে নাকি ভিড় হয়েছিল, মারাত্মক ভিড়। আমাদের ত্রিবেণীতে প্রত্যেক বছরই হয়, এবার মারাত্মক ভিড় হয়েছিল। এবার ওখানে মানে দিদি বৌদিরা গিয়ে স্নান করতে পারছিল না, এত ভিড়। আমাকে ফোন করে বলছিল যে ওরে বাপরে মারাত্মক ভিড়। আমি যে কিছু ভিডিও শ্যুট করলে না, বলে ভিডিও শ্যুট করবো কি, ফোন নিয়ে যাবো কী করে, মানে ফোন নিয়ে কোনো অ্যালাউ নিয়ে যেতে পারবে না ফোন নিয়ে, যার জন্যে ওরা ফোন নিয়ে যেতে পারেনি, বুঝতে পারছো তো। তো এই জন্যে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তাও বলেছি যদি পারো, তাহলে যদি কিছু ভিডিও শ্যুট করতে পারো তাহলে আমাকে পাঠাবে, তাহলে আমি একটুখানি আমার দর্শকদেরকে দেখাবো, মানে আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। বললো ঠিক আছে। এখন জানি না, আমার কাছে এখনও কোনো ভিডিও আসেনি, কী করবে কী জানি না। তো যাই হোক, যদি আসে তাহলে কিন্তু ভিডিওর মাঝখানে ঠিক তোমাদের দেখিয়ে দেবো। তো সারাদিন এইভাবে কেটে গেল। আজকে আমার শরীরটা একটু খারাপ, মানে বুক পেট দিয়ে প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় গ্যাসের ব্যথা হচ্ছে আমার খুব, যার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। আর মানে ভেবেছিলাম যে আজকে 2-3টে রিলস করব, কিন্তু এত শরীরটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝেছো তো। তো যাই হোক, এই জন্য এইভাবেই আজকে ব্লগটা করলাম, শেষ করলাম। আজকের একটা পুণ্যতিথিতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানালাম, এবং কুম্ভের মহাস্নানের যোগের জন্য সবাইকে অভিনন্দন। মানে জানি না কেউ স্নান করেছে কিনা, অনেকে কিন্তু গঙ্গা স্নানও করেছে, এমনিই গঙ্গা চান করেছে। এবার আমাদের যেহেতু ওখানে কুম্ভের মেলাটা এসছে, তো এই জন্যে দাদা, এই দিদি বৌদিরা সব স্নান করতে গেছিলো আর কি। বড়দি আসতে পারেনি, বড়দির শরীরটা তো ভালো নেই, ওর তো বয়স হয়ে গেছে অনেকটাই, ওর শরীরটা ভালো যায় না, তা ও আসতে পারেনি। মেজদি গেছিলো আর 2 বৌদি গেছিলো স্নান করতে। খুব মজা করেছে ওরা, আমাকে বলছিল তুই আয়, আমি যেতে পারলাম না। তো যাই হোক, দেখা যাক, কপালে যদি থাকে তাহলে আবার হবে যাওয়া। প্রত্যেক বছরই তো আসে, দেখা যাক। কিন্তু হ্যাঁ, তবে এই মহাযোগটা আর পাবো না, এত বছর পর যেটা এসছে, 100 কত বছর পর এসছে, সেই যোগটা আর পাবো না, এটাই হচ্ছে কথা। যাই হোক, কী করা যাবে আর। আর তো এইভাবে আজকে সারাদিন মোটামুটি গেল, কাটলো। আর তোমাদের একটা ছোট্ট রান্না, মানে রেসিপিটা তৈরি করাটা দেখায়নি, জাস্ট তোমাদের বলেছি যে এইভাবে করেছি আমি রান্নাটা, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইভাবে ব্লগ যাচ্ছে, অনেক দিন রিলস করি না, লাইভে আসি না, জানি না কী হবে। ইউটিউবটা মানে উঠে যাবে, বুঝেছো আমার, কী জানি কী হবে, জানি না, দেখা যাক কী হয়। যাই হোক, আজকে একটু কমেন্টটা পড়ে নিই। কমেন্ট সেকশান আজকে খুব কমই এসছে, বুঝেছো তো। আমি দেখলাম, মানে আমি তো অ্যাকচুয়ালি মানে কাকার ফোন থেকেই বেশিরভাগ মানে কমেন্ট সেকশানটা পড়ি।
তো আজকে তো মানে ছেলের আশ্রমে যে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছিলাম। ছেলের আশ্রমে গিয়ে এত ভালো লেগেছে না আমার, মানে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তোমরা তো অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো, তা সত্ত্বেও বলবো যে মানে এত সুন্দর লেগেছে অনুষ্ঠান, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, যে এত সুন্দর লেগেছে অনুষ্ঠানটা। খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আগে একটুখানি কমেন্টটা পড়ে নিই। মৃন্ময়ী মুখার্জি আমাকে কমেন্ট করেছে, কাকিমণি অনুষ্ঠানটা খুব সুন্দর লাগলো, আজকের ভিডিওটা দারুণ হয়েছে, খুব ভালো লাগলো। একটা কারণে একটু ডিস্টার্ব ছিলাম, কিন্তু অনুষ্ঠানটা দেখার পর মনটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ মৃন্ময়ী। এটা তো হওয়ারই কথা গো, ভগবানের নাম কীর্তন গান শুনলে তো মন পরিষ্কারই হবে, মন ঠিক হয়ে যাবে, এটা তো একদম বাস্তব কথা। থ্যাংক ইউ সো মাচ মৃন্ময়ী। সুদীপ্তা কমেন্ট করেছে, অনুষ্ঠান খুব ভালো লাগলো, আজকের ভিডিও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে, আজ খুব ভালো লাগলো ভিডিওটা, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সঙ্গীতা রাজ্জাক আমাকে কমেন্ট করেছে, তোমার ছেলের আশ্রমটা কোথায় গো? আমার ছেলের আশ্রমটা হচ্ছে রানাঘাটেই, ওটা হচ্ছে ব্রজবল্লভ মন্দিরের ওখানে, বুঝেছো তো? ওখানে গেলেই বললেই হবে নিত্যানন্দ সেবাশ্রম সংঘ, ঠিক আছে? আর সোমা মালাকার কমেন্ট করেছে, থ্যাংক ইউ সঙ্গীতাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকার লিখেছে, হরে কৃষ্ণ রাধে রাধে। আর সোমা মালাকার আরেকটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে কমেন্ট সেকশন, খুবই ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, বুঝেছো তো? যেরকমই ভিউজ হোক না, দেখা যাক, সময় আসুক, সময় পরিস্থিতি যেরকম আসবে সেরকমই হবে। দেখা যাক ভগবান কত পরীক্ষা নিতে পারে আর আমি কত পরীক্ষা দিতে পারি, তাই না বলো? গলাটা একটু বসে বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, মানে ওয়েদারটাই এমন না, মানে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে। সন্ধ্যেবেলা না মাল করতে বসেছি, আমার এত শরীরটা খারাপ লাগছে, গরম লাগছিল, পাখা চালিয়েছিলাম কিছুক্ষণ, তারপর আবার নিভিয়ে দিয়েছি, কাকা বকবক করছে পাখা চালানোর জন্য, তারপর আবার নিভিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমাকে, আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, ভালো থেকো। চোখের তলায় টলায় কালি মালি পড়ে কেমন লাগছে গো আমাকে দেখতে, পেতনির মতন, এই থোবড়া নিয়ে ইয়ে করবো রিলস। তবে এখন আমার কমেডি রিলস করতে খুব ইচ্ছে করছে, গানটা এখন অতটা ভালো লাগছে না, এখন ইচ্ছা করছে খুব কমেডি রিলস করতে। কমেডিগুলো দেখে না খুব ভালো লাগে রিলস করতে, তো ইচ্ছা আছে কমেডি রিলস করার, বুঝেছো? গানের করব একটা, আর কমেডি বেশি করব, ঠিক আছে? তো চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই।